যে খবরে আমরা ছিলাম আবারও সেদিকে নজর রাখতেই হচ্ছে। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ বিস্ফোরণ মামলার তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো এনআইএর আধিকারিকরা। হামলার জেরে ভাঙলো এনআইএর গাড়ির কাঁচ। 2 এনআইএ আধিকারিক হামলায় আহত হয়েছেন। এবং আপনাদের জানিয়ে রাখি যে সন্দেশকালীর পর ভূপতিনগর ইডির পর এবার আক্রান্ত হলো এনআইএ। বিস্ফোরণ মামলায় 2 অভিযুক্তকে গ্রেপ্তারে। আর গ্রেপ্তারের পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। ভূপতিনগরে এনআইএর গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে হামলা, ইট ছোড়া হয় এবং এমনটাই অভিযোগ। গাড়ি এবং তৃণমূল কর্মী সমর্থকরা এই মুহূর্তে সেখানে মিছিল করছেন। এলাকা থমথমে রয়েছে। আপডেট নেব, আমাদের সঙ্গে সুজিত ভৌমিক আমাদের প্রতিনিধি রয়েছে। সুজিত, কিছুক্ষণ আগে তুমি বলছিলে যে এলাকায় মহিলারা যারা রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন, তারা প্রতিবাদ মিছিলে বেরিয়েছেন। এলাকা পুরোপুরি থমথমে রয়েছে। আর একটু আপডেট নেব, কি পরিস্থিতি এখন? পরিস্থিতি পুরো থমথমে। মিছিল, যেটা প্রতিবাদ মিছিল, সেই মিছিল কিন্তু কারা করেছেন না, একেবারে তৃণমূলের কর্মী সমর্থকরা, মহিলা সমর্থকরা। তাদের দাবি যেটা নির্বাচনের আগে আগে এই যে ঘটনা, সেই ঘটনা কিন্তু পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপি কথাতেই চলছে। এবং এই অভিযোগ জানিয়ে কিন্তু পথে নেমেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, মহিলারা। এবং এই যে বিষয়, যেটা ভোর নাগাদ ঘটেছে, অর্জুননগর ঘটনাস্থল, ভূপতিনগর থানা এবং ভগবানপুর যে বিধানসভা এলাকার মধ্যে ঘটনা, এবং সেখানে কাঁথি লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ছে অংশ। সেখানেই এনআইএ তদন্ত নেমে যেটা দেখা গেল কি না, তারা তদন্ত নেমে একেবারে আজ ভোরে পৌঁছে গিয়েছিল দুজনকে গ্রেপ্তার করতে। সেটা বোঝা যাচ্ছে, কারণ দুজনকে বারবার, তারা তৃণমূলের কর্মী, একজন নেতা স্থানীয়, তাদেরকে বারবার কিন্তু তলব করা হয়েছিল এনআইএর তরফে, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। তাতে হাজিরা না দেওয়ার কারণে আজ একেবারে ভোর নাগাদ পৌঁছে যান তাদের বাড়িতে এবং সেখানে ঢুকে দুজনকে কিন্তু গাড়িতে তোলেন। এবং এই তোলা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে স্থানীয় বাসিন্দা এবং তৃণমূলের কর্মী সমর্থকরা, তারা কিন্তু গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। সেখানে ইট ছোড়া হয়, গাড়ির কাঁচ ভাঙা হয়। এবং এই যে বিষয়, সবটা নিয়ে কিন্তু দেখা যাচ্ছে পরে ওই এলাকা থেকে চলে গিয়ে ভূপতিনগর থানায় গিয়ে এফআইআর করা হয়েছে এনআইএর তরফে আজকের ঘটনা নিয়ে। অর্থাৎ কিনা জেলা পুলিশ জানাচ্ছে, দুজনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জানানো হয়েছিল যখন তারা অনেকটা পরে জেনেছেন। সবটা কিন্তু নিজেদের একটি টিম এনআইএ, তারা স্পটে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে আক্রান্ত যে হয়েছেন তারা, সেটা কিন্তু অর্জুননগরে, অর্থাৎ যে দুজনকে গ্রেপ্তারের উদ্দেশ্যে তারা গিয়েছিলেন তাদের পাড়াতেই ঘটনা ঘটে। এবং সেখানে কর্মী সমর্থকরা তৃণমূলে তারা তখনই কিন্তু বাধা দেয়। আবার এখন যেটা কিনা ওই এলাকায় প্রতিবাদ মিছিল করছেন, যা নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে স্বাভাবিক চাপানুত্তর যেমন শুরু হয়ে গেছে, তেমন কিন্তু পুলিশের তরফে ওই এলাকায় একটা পিকেট বা টহলদারি শুরু হয়েছে। এবং গোটা বিষয়টি নিয়ে তাপ উত্তাপ বাড়ছে অর্জুননগর, ভূপতিনগর, ভগবানপুর এলাকা। একেবারে সুজিত, আমাদের সঙ্গে থাকো। আমি যেমনটা বলছিলে, ভূপতিনগরের অর্জুননগর, সেখানে উত্তেজনা। 2 তৃণমূল নেতার গ্রেপ্তারে প্রতিবাদী বিক্ষোভ মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। মহিলা তৃণমূল কর্মী সমর্থকরা যারা রয়েছেন তারা মিছিল করছেন, প্রতিবাদ মিছিল করছেন। আরো একটু আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি পঙ্কজ। সরাসরি চলে যাব পঙ্কজের কাছে। পঙ্কজ, একটু দেখতে চাইবো অর্জুননগর, যেখানে উত্তেজনা সৃষ্টি হয়েছে, এলাকা থমথমে যেমন রয়েছে, তার পাশাপাশি মহিলা কর্মী সমর্থকরা যারা রয়েছেন তৃণমূলে, তারাও মিছিল করছেন। একটু দেখতে চাইবো কি পরিস্থিতি এখন। দেখো জুনেলা, তোমাকে জানিয়ে রাখি যে নাড়ুয়াবিলা এলাকায় যেখানে বাজি বিস্ফোরণ হয়েছিল, সেই বিস্ফোরণ কাণ্ডে যেখানে এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল, সেই ক্ষেত্রে এনআইএ তদন্তের দাবি ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আজ যেখানে হয়েছে, সেই দুজনের নামে যে এনআইএ তদন্তের দাবি ছিল, সেই এনআইএ তদন্তের নাম এসেছিল সেই দুজনের নামে বলাইচরণ মাইতি, আর একজনের ব্যক্তির নাম হচ্ছে অর্জুননগরের ব্যক্তি। সেই তার বাড়িতে এই মুহূর্তে আছি, বলাইচরণ মাইতির বাড়িতে। আজকে ভোর 5টা নাগাদ তাদের বাড়িতে এনআইএর আধিকারিকরা এসে তাদেরকে গ্রেপ্তার করেছে। সেক্ষেত্রে তাদের দাবি, যেখানে যে এই বলাইচরণ মাইতি নাকি কোনো দোষী নয়। এবার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি, পরিবারের স্ত্রী তার আছে, আমি সরাসরি যাব তার স্ত্রীর কাছে। তার স্ত্রী বিষয়টা বলবে যে কখন তাদেরকে গ্রেপ্তার করেছে এবং তারা যারা অভিযোগ করছে যে গাড়ি ভাঙচুর হয়েছে, সেক্ষেত্রে তার স্ত্রী বলছে যেখানে যে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। যেখানে বলাইচরণ মাইতির স্ত্রী সম্পূর্ণ বিষয়টি বলছে। এবার বলাইচরণ মাইতি, আচ্ছা কি কারণে গ্রেপ্তার করেছে আপনার সাথে? এনআইএ এসে তুলে নিয়ে গেছে, কোনো কারণ আমাকে বলেনি।
আর বল নিয়েছে, দরজায় ধাক্কা দিয়ে দরজা খুলেছে, ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে সব মোবাইল নিয়ে নিয়েছে, সব মোবাইলগুলো নিয়ে নিয়েছে। আর বাইরে থেকে সব দরজা বন্ধ করে দিয়েছে। বাইরে আমরা মোবাইলও নিয়ে নিয়েছে, বাইরে থেকে দরজা আর কিছু জানি না। এসে বলছে বাড়ি সার্চ করছে, টাকা অল্প টাকা ছিল, ওরা সব নিয়ে চলে গেছে। যেটা ঘটনা হচ্ছে, যেখানে এনআইএর আধিকারিকরা এসেছিল, সেখানে যাওয়ার সময় যে গাড়ি ভাঙচুরের ছবি আমরা পেয়েছি, সেই ছবিটা কি আমি সেগুলো জানি না। আমার এখানে ফোন নিয়ে নিয়েছে, আমরা কাউকে ঢুকেনি, গাড়ি রাস্তায় ঢুকেইনি। দেখো জুনেলা, এখানে স্থানীয়রাও বলছে কোনো গাড়ি ভাঙ, সেক্ষেত্রে আমি স্থানীয় বাসিন্দা যে রয়েছে তাদের সঙ্গে সরাসরি কথা বলবো। যেখানে আপনারা ছিলেন, যে যখন আসে গাড়ি ঢুকেনি, এখানে কোনো গাড়ি ঢুকেনি, একেবারে মিথ্যা কথা। রাস্তাই নেই, গাড়ি ঢুকার মতো রাস্তাই নেই, গাড়ি ঢুকেইনি, ফালতু কথা। দোষী ছিল? কোনো দোষী না। তাহলে কি হলো? এই শুভেন্দু চক্রান্ত করে ঢুকে দিয়েছে, যেহেতু নেতৃত্ব দেয়, এই নেতৃত্ব দেয় বলে ঢুকে দিয়েছে। দেখো জুনেলা, একেবারে সম্পূর্ণ স্থানীয় বাসিন্দারাও জানাচ্ছে যে সম্পূর্ণ মিথ্যে কথা, একেবারে যে গাড়ি ভাঙচুর কোনো গাড়ি ভাঙচুর হয়নি, এবং তারা স্থানীয় বাসিন্দারা জানাচ্ছে যে সম্পূর্ণ মিথ্যার সঙ্গে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই নিয়ে তাকে অ্যারেস্ট করাকে কেন্দ্র করে অর্জুননগর অঞ্চল এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল করছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। দফায় দফায় বিক্ষোভ মিছিল অঞ্চলের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ হচ্ছে। জেলা একেবারে পঙ্কজ, পরিস্থিতিকে নজর রাখো, আবারও তোমার থেকে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ পঙ্কজ। কথা বলছেন আমাদের প্রতিনিধি পঙ্কজ দর্শনার্থীর সঙ্গে। ভূপতিনগরে অর্জুননগরে উত্তেজনা, 2 তৃণমূল নেতার গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূল কর্মী সমর্থকদের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগরে আক্রান্ত হলো এনআইএ। বিস্ফোরণের মামলা তদন্ত করতে গিয়ে আক্রান্ত হলো এনআইএ। হামলার জেরে ভাঙলো এনআইএর গাড়ির কাজ। 2 এনআইএ আধিকারিক হামলায় আহত হয়েছেন, এমনটাই অভিযোগ হচ্ছে। সন্দেশখালীর পর এবার ভূপতিনগর, ইডির পর এবার আক্রান্ত হলো এনআইএ।